আপনার টাকা, আপনার দোকানের মূল পুঁজি আপনার টাকা, আপনার জান্নাতের মূল পুঁজি আপনার হায়াত। বুঝে না এই প্রসঙ্গ, আর বুঝে না। স্বাস্থ্য চলে গেছে তো ফিরে আসা সম্ভব, আবার সুস্থ হয়ে গেছে। মাল চলে গেছে তো ফিরে আসা সম্ভব, স্ত্রী চলে গেছে তো ফিরে আসা সম্ভব, সন্তান মরে গেছে তো আবার সন্তান হওয়া সম্ভব। লেকিন আমার জীবনের যে সময় চলে গেল, এটা আর জীবনে কখনো ফিরে আসবে না। আমার হায়াত, আমার আখিরাতের পুঁজি কি? আমার হায়াত। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এটা তোমাকে শুধু তামাশার জন্য দেই নাই, শুধু মোবাইলের জন্য এই জীবন তোমাকে দেই নাই, শুধু রং তামাশা দেখার জন্য এই জীবন দেই নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতেই হলো তোমার প্রকৃত জীবন। আখিরাতেই কি বলেন? দুনিয়ার পেট আখেরি ঠিকানা নয়। মায়ের পেট যেমন আখেরি ঠিকানা নয়, মায়ের পেট যেমন কি নয়। কোনো বাচ্চা মায়ের পেটে থাকে না যে 10 বছর থেকে যায়। কি ভাই? ইমাম মালিক রাহমাহুল্লাহ মায়ের পেটে ছিলেন 18 মাস। কত মাস? কিন্তু শেষ তক আশা লাগছে। মায়ের পেট সালের হিসাব নয়, বছরের হিসাব নয়, মায়ের পেট মাসের হিসাব। আর দুনিয়ার পেট শতবর্ষের হিসাব নয়। বুঝেন নাই কথা? দুনিয়ার পেট কি নয়? শতবর্ষের হিসাব নয়। এখানে বছরের হিসাব, শতবর্ষের হিসাব নয়। আর আখিরাত সহস্র বর্ষের হিসাব নয়, লক্ষ বর্ষের হিসাব নয়, কোটি বছরের হিসাব নয়, অনন্ত। হ্যাঁ, ওখানে অনন্ত। আজীব না? মায়ের পেট মাসিক হিসাব, মাসিক। দুনিয়ার পেট বৎসরের হিসাব, আর আখিরাত অনন্ত। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। হুম একবার বললেই হইতো, তারা গাফেল, হুম গাফিলুন শেষ ছিল। দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারাই গাফেল। কি বলছে বলেন? আপনি যদি মনে করেন এই গাফেল মানে ওরা গাফেল, ওরা কারা? আসলে মূলত আমি গাফেল, যার আখিরাতের কথা মনে পড়ে না, যার আখিরাতের তৈয়ারি নাই, যে তার জীবনের সময়কে হেলায় কাটিয়ে দেয়, অবহেলায় কাটিয়ে দেয়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তুমি গাফেল হয়ে যেও না। বলেন ওয়ালা তাকুন ওয়াহিদে মুযাক্কার হাজিরের সিগা। আল্লাহ রাসূলকে বলেন আপনি গাফেল হবেন না। রাসূল কবে গাফেল ছিলেন? ঘুমের মধ্যেও যিনি জাগ্রত ছিলেন। সাহাবা ইকরাম দেখতো রাসূল ঘুমে, লেকিন মূলত আইনানে তানামান, রাসূলের চোখ দুটো ঘুমাতো। ওয়াল কলবু ইয়াকযান, দিল ছিল জাগ্রত। যিনি ঘুমেও গাফেল ছিলেন না, আর তাকে বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেল হবেন না। বলেন আপনি কি? আপনি গাফেল হবেন না। এই জন্য এক বিখ্যাত কিতাব আল ফাওয়ায়েদ, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার এই কিতাব, এই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে তাফসীরু সূরাতিল কাফ, সূরা কাফের তাফসীর। সূরা
মুস্তাকিল একটা সূরার তাফসীর দেখা আমি ভাবলাম যে আসলে তো পড়া উচিত। এটা পড়তে গিয়ে আমি হয়রান হলাম। এটার মধ্যে এক আয়াতে কারিমা, পরে এই সূরা কাফের উপরে আলহামদুলিল্লাহ আমি আরো কিছু পড়াশোনা করছি। আমার মন চায় যে আমি সূরা কাফ পুরা শোনাবো, কিন্তু হায়াত কতক্ষণে ব্যাট দেয়। এই সূরাটার মূল উপাদ্য হলো রিহলাতুন ইলাল আখিরাহ, আখিরাতের সফর। বলেন আখিরাতের কি? আখিরাতের সফর। এবং আল্লাহ তাআলা বান্দা যখন জমিনে কবরে মিশে যাবে, কবরে মিশে গিয়ে বান্দার শরীরের পানি পানির সাথে মিশে যাবে, মাটি মাটির সাথে মিশে যাবে, শরীরের বাতাস বাতাসের সাথে মিশে যাবে, শরীরের আগুন আগুনের সাথে মিশে যাবে। শরীরের আগুন আগুনের সাথে মিশে কোথায় মিশছে, পানি পানির সাথে মিশে কোথায় কোথায় পৌঁছে গেছে, মাটি মাটির সাথে একাকার হয়ে কোথায় কোথায় চলে গেছে, বাতাস বাতাসের সাথে একাকার হয়ে কোথায় কোথায় চলে গেছে। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার পঠিত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা তানকুসু ওয়া তা'লামু মা তানকুসু মিনহুল আরদু, জমিন তোমার যে অংশকে খেয়ে ফেলেছে, তোমার শরীরের জাররা জাররা অণু আর পরমাণু যেটা যার সাথে মিশে গেছে, এটাও আমি জানি। এটাও আমি কি? এটাও আমি জানি। আচ্ছা, আর কি জানে? কি জানে বললে আমার কলেজায় কি আসতো? ভয় আসতো, অনুভূতি আসতো। কবরের উপরে একটা সুপারি গাছ লাগাই দিছে, ওই সুপারি গাছ এই কবর থেকে পানি সঞ্চয় করছে। তা আপনার পানি কিন্তু সুপারি গাছের মাথায় উঠে গেছে। এবার সুপারি ওই পানি কালেকশন করছে। এই সুপারি গেছে গা আমেরিকা, যাইতে পারে না? পারে না? সুপারি আবার আমেরিকা যায় কেন? সুপারি গেছে গা ইটালি, ওখানে কোন এক লোক এই সুপারি খাইছে। এবার আপনার পানি কোথায় পৌঁছে গেছে? ওই ইটালি ওই লোকের শরীরে ঢুকে গেছে। হ্যাঁ, আর এটাকেই রব আবার কালেকশন করবেন। একটু জায়গা, এটাকেই রব আবার কালেকশন করবেন। এটা এখান থেকে সঞ্চয় করে আল্লাহ তাআলা আবার উঠাবেন। কি এটা? এটা কি? আমার লাগে হাদিয়া আনছেন? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত কিতাব আর-রাহিকুল মাখতুম। আল্লাহু আকবার কাবীরা। রব বলেন, আমি এটাও জানি তোমার শরীরের জাররা জাররা কোনটা কোথায় পৌঁছে গেছে, আমি এটাও জানি। আমি এটাকে আবার তোলা, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে এভাবে আমার তোলা। ওমা আমরুহু ইল্লা কালামহিল বাসর, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে এভাবে আমার তোলা কতক্ষণ লাগবে জানো? এক চোখের পলক বরাবর। কি? এক পলক। এক পলকে শেষ করতে পারি, আর এক পলকে আবার তুলতে পারি। এক পলকে শেষ করে দিব। আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা শহীদ ভাই আসছে, শহীদ ভাই আসছে। আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আমি তুলতে কালামহিল বাসর, চোখের এক পলক লাগবে। চোখের কত বড় ক্ষমতাওয়ালা বলেন। আর সবাইকে শেষ করে দিতে কানাফসিন ওয়াহিদা, একজনকে শেষ করা যেমন সকলকে শেষ করা আমার জন্য তেমন। তাহলে আমাদের জিন্দেগি মূলত
রিহলাতুন ইলা দারিল আখিরাহ, ইলা দারিল আখিরাহ। আমাদের জীবন মূলত এক সফরের নাম। এই সফর নিরবচ্ছিন্ন সফর, যে সফর শুরু হয়েছে আর জান্নাতে গিয়ে সমাপ্তি হবে। এরপরে আর ইন্তেকাল নাই, এরপরে আর পরিবর্তন নাই, এরপরে স্থিতিশীল এক জীবন। সুবহানাল্লাহ। যেভাবে উঠবে এভাবে হাজার বছর, লক্ষ বছর, কোটি বছর, আর কখনো বুড়ো হবে না, আর দাড়ি পাকবে না, আর কি দাড়ি আর সাদা হবে না, দাড়ি আর হবে না, দাঁত আর নড়বে না, জওয়ানি আর শিথিল হবে না, দাঁড়িয়ে হবে না, দাঁড়িয়ে আর হবে না। এই জন্য আমরা কি করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চারটা বিষয়ের ব্যাপারে, চারটা জিনিসের ব্যাপারে সারা পৃথিবী একমত, সারা দুনিয়া একমত। এক নাম্বার, কবর আমাদেরকে মুছে দিবে, কবর আমাদেরকে নিজের পেটে নিবে, সারা দুনিয়া একমত। কবর ছাড়া কোনো রাস্তা নাই, কোনো গতি নাই, এই ব্যাপারে একমত। এ ব্যাপারে কি না দ্বিমত আছে? এ ব্যাপারে একমত। আর প্রথম একমত হলো আন্নাল মাউতা ইয়াউমুনা, মৌত আমাদেরকে ধরবেই ধরবে, একমত। দুই নাম্বার, কবর আমাদেরকে তার পেটে নিবে, একমত। কিন্তু তিন নম্বরে হয়ে গেল দ্বিমত। ও আন্নাল কিয়ামাহ তাজমাউনা, কিয়ামত আমাদেরকে আবার একত্রিত করবে। হাসরকে হাসর কেন বলে? হাসর কি? হাসর অর্থ কি? জমা হওয়া। হাসর অর্থ কি? এই জন্য ইয়াউমাল মাহশার, জমা হওয়ার দিন। ও আন্নাল কিয়ামাহ তাজমাউনা, এই তিনটা। এরপরে চতুর্থ নম্বর, ও আন্নাল্লাহ ইউফসিলু বাইনানা, আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে আবার ফয়সালা করবেন। কয়টা বিষয় পাইলাম বলেন? এক নাম্বার, মৌত আসবেই আসবে। দুই নাম্বার, কবর আমাদেরকে মিলায়া দিবে, কবর আমাদেরকে মুছে দিবে, মিশায়া দিবে জমিনের সাথে। তিন নাম্বার, হাসর ময়দান আমাদেরকে জমা করে দিবে। চার নাম্বার, আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা কি করবেন? এই সব ব্যাপারে একমত না দ্বিমত বলেন? একমত, সবাই একমত। গতকালকে একটা দৃশ্য আমারে খুব ভাবাইছে। আমি এক জায়গায় আরাম করছিলাম দুপুরবেলা, ব্রাহ্মণবাড়িয়া। আমি 3 তলার একটা রুমে শুইছি, তার সামনে একটা জানালা, জানালার ওই পাশেই, ওখান থেকে 100 গজ দূরে আরেকটা ভবনের 3 তলার উপরে এক ভদ্রলোক। তো আমি এখানে 3টা বাজে শুয়েছি। কয়টা বাজে? 3টা বাজে। শোয়ার সময় দেখলাম এই লোকটা মোবাইলটা হাতে এভাবে ধরে আছে, এভাবে ধরে আছে। আমি উঠছি 5টা বাজে, উঠে দেখি যে যেই দৃশ্যে আমি শুয়েছি এই দৃশ্যের মধ্যে আছে সে। পরে আমি ইস্তেঞ্জা করলাম, অজু করলাম, শেষে দেখলাম তিনি আগের হালতেই আছেন। এরপরে আমি তো আমার গতিতে মসজিদে চলে গেলাম। তিনি আছেন না কবরে চলে গেছেন আমার আর জানা নেই। কি হয় এখন? আমি তো এই দৃশ্য কালকে দেখলাম। আপনারা কি এই দৃশ্য প্রথম দেখছেন না আরো দেখছেন জীবনে? হ্যাঁ বলেন। হ্যাঁ, প্রতিদিনই আছে। ওর কি একটা, আমি ওরে যেই অবস্থায় দেখছি এই অবস্থা দেখছি, মানে ও ফাঁকে কোনো পার্শ্ব পরিবর্তন করলো কিনা এটাও জানি না। বুঝেন না মনে কি ভাই? তাহলে এই দৃশ্য কিসের আলামত? আখিরাত ভুলে গেছে। বলেন আখিরাত কি ভুলে গেছে? অথচ দুনিয়ার এক এক সেকেন্ডের দাম কত, এক এক সেকেন্ডের দাম কত। আমি আপনাদেরকে আরো বলছি, একটা সেকেন্ড সমান সমান যদি 100 বছরের জান্নাত দেয়, আপনি কিন্তু কলিজা ফেটে মরে যাবেন, কিন্তু কলিজা ফাটবে না। তখন বলবেন হয় যদি 1 সেকেন্ড সমান সমান 100 বছর হয়, তো আমার 100 বছরের, আমার 70 বছরের সেকেন্ডের সংখ্যা কত, তো আমার জান্নাতের সংখ্যা কত হবে? এরপরে আমার কি হবে?
কি যদি 1 সেকেন্ড সমান সমান 1 কোটি বছর দেয়, এরপরেও আপনি আফসোস করবেন না। এই কথাগুলো কি আপনাদেরকে বোঝানো সম্ভব? এই কথাগুলো কি কারো কলিজায় ঢুকছে? আরে বলনেওয়ালা কলিজাও তো ঢুকে নেই। কি ভাই, একটা মিনিটের দাম কত দুনিয়ার হায়াতের। এই জন্যই রব্বে কারীম কালিমায়ে তয়্যিবাকে এত ছোট করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো কালিমায়ে তয়্যিবা পুরো 30 পারা কোরআনে কারীম কালিমায়ে তয়্যিবার ব্যাখ্যা, রাসূলের 23 বছরের নবুয়তের জীবন কালিমায়ে তয়্যিবার ব্যাখ্যা। তো কালিমায়ে তয়্যিবা হওয়া উচিত ছিল 40 পারা কোরআন শরীফের মতো, কমপক্ষে তো সূরা বাকারার মতো লম্বা হওয়া উচিত ছিল। কি কমপক্ষে তো সূরা বাকারার মতো লম্বা হওয়া উচিত ছিল। সেদিন সূরা বাকারার মতো যদি লম্বা হতো তো জীবনে একবার পড়ার সৌভাগ্য আমাদের হতো না। এই জন্য রব্বে কারীম এতটা ভালোবেসে এত সংক্ষিপ্ত করে এত দামি বাক্য বানিয়েছেন। 7 আসমান 7 জমিনকে এক পাল্লা রেখে দাও, 7 আসমান 7 জমিনের সমস্ত আসবাবকে এক পাল্লা রেখে দাও, সারা পৃথিবীর সব পাহাড়গুলোকে এক পাল্লা রেখে দাও, সব সাগর আর মহাসাগরকে এক পাল্লা রেখে দাও, জান্নাতকে ওই পাল্লা রেখে দাও, তো কালিমায়ে তয়্যিবার পাল্লাই ভারী। কি অথচ আমার তো ডেলি 100 বার পড়া আসে না, বলেন কত পেছনে 40 দিন কোনদিন 100 বার করে ছুটে নাই, একজন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কি হয় এখন কত হাজারের মধ্যে একজন পড়বে? এজন্য মূল বিষয় হলো কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। মূল বিষয় হলো তোমরা আখিরাত ভুলে গিয়েছো। মূল বিষয় কি বলেন? মূল বিষয় আখিরাত ভুলে গেছে। দুনিয়ার এই মামুলি দুদকের কাছে ধরা খাওয়া যদি এত কষ্টের হয়, আপনি কি মনে করেন যারা বা বিদেশে টাকা পাচার করে এখন বিদেশে ভাইগে গেছে তাদের হৃদয়ের হাল কি এখন? এমনি অনেক খুশি। ফেসবুকে যখন প্রতিদিন পোস্টগুলো দেখে তখন এরা অনেক খুশি। কি হ্যাঁ, কি পরিমাণ আতঙ্কিত আর কি পরিমাণ শঙ্কিত। এবং আগের মজার সাজা এখন কত, মজা পেয়েছে কত, সাজা কত, বলেন বুঝেন, বুঝি বলেন। হ্যাঁ, শুধু ডবল। যখন এয়ারপোর্ট দিয়ে ভাইগা যায় তখন কেমন লাগছে? হ্যাঁ, নিজের চোর, শুধু চোর। আচ্ছা, এরা এদের বিবিদের কাছে এখন কেমন, বাচ্চাদের কাছে কেমন, শালীদের কাছে কেমন? কি 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 এটা কি ওনাদের সব অপরাধ ধরা পড়ছে? জীবনের সব অপরাধের ফিরিস্তি না কিছু কিছু? হ্যাঁ, তো কিছু যদি এমন হয় সবটার কেমন হবে? কি এখনো কি সাজা শুরু হয়েছে? এজন্য ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين। সব কিছু একটাই কারণ, কি ভুলে গেছে? আখিরাত ভুলে গেছে। অথচ আমার গোটা জীবন শুধুই সফর, শুধুই আর কি এটা চলছে অনবরত। আমি এখন বসে আছি, আমার হায়াত বসে নাই, সে কিন্তু চলছেই চলছে। হ্যাঁ, ঘুমে তো চলছে, জাগ্রত তো চলছে, অলস তো চলছে, জিকির তো চলছে, নামাজ তো চলছে, দোকানে তো চলছেই চলছে। এজন্য একটুখানি ফিকির করা দরকার, আমার গন্তব্য কোথায়, আমার ঠিকানা কোথায়, ফিকির করার দরকার। আরেক জুমা আসবে কিনা ফিকির করা। বেশি গরম লাগে,
ইসমাইল ভাই এসিও চলে, দরজাও সব খোলা। হ্যাঁ, গ্লাস খুললেও লাভ নাই, বুঝছি। এই দরজাই হলো মূল কারণ। ওই গ্লাসগুলো একটু বন্ধ করে দেন কষ্ট করে, বাহিরের গ্লাস তবু কিছুটা বাঁচা যাবে। يومئذ تعرضون لا تخفى منكم خافية, সেদিন পেশ করা হবে প্রত্যেক মানুষকে, আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমার জীবনের কোন এক জাররা বস্তু সেদিন অস্পষ্ট থাকবে না। কি বলছি বলেন? সেদিন কি থাকবে না? গোপন থাকবে না। সেদিন কি থাকবে না? তো জীবনের সব যদি খুলে দেওয়া হয় বিষয়টা কেমন হবে বলেন? কি হয়? ওই চুরির ওই দৃশ্য যদি খুলে দেওয়া হয়, মালিকের দোকান থেকে যখন চুপে চুপে টাকা তুলছিলেন, কি মালিক ভাত খাইতে গেছিল, চুপে চুপে যে নোটটা তুলছিলেন, এই দৃশ্য যখন এই দৃশ্য সহ দেখবেন তখন কেমন হবে? কথা বলে না? তখন দৃশ্যটা কেমন হবে? মালিকের দোকান থেকে টাকা তোলে না, তো এটা ছবি সহ যখন দেখবে তখন কি অবস্থা হবে? কি ভাই? আবার মালিকের ঢাকার কি বলে এটাকে, ঢাকার মালিকের কাছ থেকে যে মাল নিয়ে আসছে, সেই মাল নিয়ে আসে যে আর মালিকের কাছে কোনোদিন দেখা করে না, এরকম আছে না নাই? হ্যাঁ, এই দৃশ্যের কি অবস্থা হবে? এই দৃশ্যের কি অবস্থা হবে? এটা দুইটা দৃশ্য বললাম আর কি। মরা মুরগি, যে দেশি মুরগির মরা মুরগি যে জ্যান্ত মুরগির মধ্যে ঢুকাইয়া বেশি ফেলাইছে, এর দৃশ্য কেমন হবে বলেন না? এটা খুব ভয়াবহ, কিন্তু ওই সাবেক আইজিবিটা ভয়াবহ না। হ্যাঁ, এটা খুব ভয়াবহ, এটা ভয়ানক। 4টা মুরগির মধ্যে 3টা জাতা, একটা মরা, এটা বিক্রি করা ভয়ানক। মসজিদ থেকে জুতা চুরি করা ভয়ানক। কথা বলে না? কিন্তু বাংলাদেশের জনগণের টাকা দিয়ে 18 কোটি টাকা দিয়ে, 18 কোটি মানুষের টাকা দিয়ে যে উনি বেগমপাড়া বাড়ি বানান আর অস্ট্রেলিয়া বাড়ি বানান, এটা অনেক নরমাল না? না, এটা হালকা। হ্যাঁ, আমাদের নোয়াখালী শিল্পী সাহেব হুজুর বলতেন, চোরকে জিজ্ঞেস করছে কিরে চুরি করলি কি লিখে, এখন পেটের দায়। হুজুর বললেন যে তুই পেটের দায় পিঠের কথা ভুলি গেলি কে? তো চোরে জুতা উঠাইছে শুধু পেটের দায়। এই মানুষগুলো চুরি করে কোন দায়ে? বলে পেটের দায়। এরা ডাকাতি করছে কোন দায়ে? ওই এক ছাগলে কি কাণ্ড ঘটাইল, এই ছাগলে কি পরিমাণ ধন্যবাদ দেওয়া দরকার। এক ছাগলে কি পরিমাণ উপকার করলো জাতি। কি যেদিন পেশ করা হবে, এক জাররা যেদিন গোপন হবে না, তখন দৃশ্যটা কেমন হবে? কি ভাই, এক জাররা গোপন না, তখন দৃশ্য কেমন হবে? কিভাবে লেবু বড়টাকে উপরে রাখতেছে, ছোটটাকে নিচে রাখতেছে, কিভাবে আম সুন্দরটাকে উপরে রাখতেছে, পচাটাকে ভিতরে দিতেছে। কি এখন শুধু লেবু ওলার দোষ আর আম ওলার দোষ? এই ছোট ছোট অপরাধগুলো সালাম দিবেন, আমাকে বড় বড় কর্মকর্তাদের অপরাধের সামনে এই ছোট ছোট গুলো সালাম দিবেন। তুই তো বেটা আব্দুল কাদের জিলানী বেটা, তোর কি এক জাররা গোপন হবে না? বলেন এক জাররা কি হবে না? এক জাররা গোপন হবে। এজন্য আমার মউত, আমার আখিরাত, আমার ফয়সালা, আমার কিয়ামত, আমার হাসর, এই কথাগুলোকে মাঝে মাঝে মনে করা উচিত।
মনে করা উচিত কিনা বলেন? মাঝে মাঝে মনে রাখা উচিত। মওতের স্মরণ মানুষকে নগদ 3টা ফায়দা দেয়, নগদ 3টা উপকার দেয়। 1 নম্বর, তাড়াতাড়ি তওবা নসিব করে দেয়। 1 নম্বরে কি করে? 2 নম্বর, ইবাদতের মধ্যে মজা পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। যদি এই জুমাকে আপনি আপনার জীবনের শেষ জুমা মনে করেন কেমন হবে? সেজদায় গিয়ে মনে করেন যে এটা আমার শেষ জুমা। হ্যাঁ, হইতে পারে না? পারে? হ্যাঁ। 3 নাম্বার, মওত মানুষকে অল্পে তুষ্ট করে দেয়। কি করে বলেন? আল কানাতু বিল কালিল, অল্পে তুষ্ট করে দেয়। 1 নাম্বার, তাজিলুত তাওবা, মওতের কথা মনে করলে তাওবা নসিব হয়, তওবা তাড়াতাড়ি। আর অন্যথায় শয়তান কি বলে? আরো পরে কি বলে? আজান হয়েছে দোকানে, শয়তান কি বলে জানেন? একটু পরে, একটু পরে, একটু পরে করতে করতে একামত হয়ে গেছে, একটু পরে করতে করতে জামাত শেষ, 1 রাকাত শেষ, 1 রাকাত শেষ, 2 রাকাত শেষ। এরকম মানুষ আসেনি? পাওয়া যায়নি? সামনের দোকান, কিন্তু এখানে 2 রাকাত শেষ আসেনি? ইনার কবে আফসোস হয়েছে? হ্যাঁ। হযরত সুফিয়ান সিদরি সাকতি রাহিমাহুল্লাহ তাআলা, সুফিয়ান সিদরি সাকতি বলেন, এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি মসজিদে আসছেন, মসজিদে এসে দেখলেন মাগরিবের নামাজের জামাত শেষ হয়ে গেছে। তিনি 3 রাকাত নামাজকে 27 বার পড়লেন। কতবার? এবার কাঁদতে থাকলেন, যেহেতু নামাজ জামাতের সাথে পড়লে 27 গুণ। এবার কাঁদতে থাকলেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? উনি কাঁদা আরো বাড়ালেন। তো বলতেছে, এতক্ষণ কাঁদছি 1 কারণে, এখন কাঁদি 2 কারণে। এতক্ষণ কাঁদছিলাম, আমার জামাত ছুটে গেছে, এই জন্য আমি কাঁদছিলাম। আর এখন কাঁদতেছি 2 কারণে, আমার এত বড় নোকসান হয়ে গেল, তোমরা যে কেউ আমার সাথে কাঁদলে না, এই জন্য আমার কাঁদা আসে। এটাকে আপনারা কে কবে নোকসান মনে করছেন? হ্যাঁ, 10 টাকা লসের মাল একটা বিক্রি করে ফেলছে কর্মচারী, আপনি দোকানে যায় কি করছেন? বুঝলেন না? হ্যাঁ, তুই কাজটা করলি কি? তুই তো আমারও ডুবাবি, তুই তো আমারও শেষ করে দিবি। হ্যাঁ, কতক্ষণ পরে মনে হলো আবার করবো। তুই এদিন কামটা করে লিখি, 1 মাস পরে আবার কর, 1 বছর পরে আবার কর, তুই এদিন এই কামটা ঠিক করছ। হ্যাঁ, তোর তো এটা আশা করি না, তুই এটা কিনলি, তুই আমার এই মালটা কেন 10 টাকা কমে বেচলি। লেকিন একবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, ইমামের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, নামাজের বাইরে কোটি কোটি বার আল্লাহু আকবার বলার চেয়ে দাম বেশি। এটার দাম কত? জিবরিল জানে না। এটার দাম কত? জিবরিল জানে না এটার দাম কত। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ফরজ, আর এটা ইমামের সাথে যদি হয়, জামাতের জামে মসজিদে যদি ইমামের সাথে হয়, তো ওটার দাম কত রব ছাড়া কেউ জানে না। লেকিন নিয়মিত ছুটে যাচ্ছে, কোনোদিন আফসোস নাই, কোনোদিন কি নেই, কোনোদিন আফসোস নাই। হযরত সুফিয়ান সিদরি সাকতি রাহিমাহুল্লাহ আরেকদিন মসজিদে গেলেন। মসজিদে গিয়ে দেখলেন ইমাম নামাজের 1ম রাকাতে 1ম সেজদায় পড়ে আছেন। উনি ভাবলেন, এই সেজদায় যদি আমি যাই, তাইলে তো এই সেজদা, এই রাকাত আমার সুমার হবে না। তো ঠিক আছে, আমি একটু অপেক্ষা করি, ইমাম উঠুক, 2য় রাকাত আমি শরীক হব। তো এবার তিনি ভাবলেন, এক হাদিস তার মনে হয়ে গেল, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তিনি ইমামের সাথে এই সেজদায় যোগ দিলেন। ওনার ইন্তেকালের পরে হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখছে, ওনার ইন্তেকালের পরে কেউ একজন জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করলেন?
বলেন আল্লাহ তাআলা আমার জীবনে আর কোনো ইবাদত কবুল করেন নাই, শুধু ওই সিজদাটা কবুল করছেন। কি হয় কোন দিনের তাকবীর উলা আমার জন্য জরুরি নয়। হ্যাঁ, একটা সিজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী। আর আপনার 10 টাকা লসে আপনি কতদিন বলছেন? বুঝে না কথা? হ্যাঁ, 1 বছর পর হাতে যদিন বিদায় হয়ে যেতেছে সেদিনও কর। তুই একটা মনে কষ্ট দিলি আমার, তুই আমার হাতে অনেক লস করছিস। কি এই লস কি পরিমাণ বুঝছি? এই লসটা কি পরিমাণ বুঝছি বলেন? লেকিন অহুমানিল আখিরাতে হুম গাফিলুন, আর আখিরাত থেকে কি পরিমাণ গাফিল। আজান হয় খবর নাই, একামত হয় খবর নাই, আছে না নাই? কতজন আছে? হ্যাঁ, মাগরিবের আজানের আগে পরে কখনো বাজার দিয়ে হাঁটা যাওয়ার সুযোগ হলে দেখা যায় না মানুষগুলো কি অবস্থায় আছে? হ্যাঁ, মানুষ কি করতেছে? আর ওদিকে মসজিদে আজান হতেছে। মাগরিবের সময় বেশি বোঝা যায়। মাগরিবের সময় কি? মাগরিবের সময় বেশি বোঝা যায়। এই জন্য আখিরাতের কথা মনে করা, আখিরাতের কথা কি করা? আখিরাতের কথা মনে করা, মওতের কথা মনে করা, মওতের কথা মনে করা। আমি আমার জীবনটা একটা সফরে আছি। কিসে আছি? সফরে আছি। এটা চলছেই চলছে, নিরবচ্ছিন্ন সফর। এক মুহূর্তের জন্য কি নেই, বিরতি নেই। অথচ সে কি পরিমাণ অবহেলা আর কি পরিমাণ, আমার মনে হয় মোবাইল সৃষ্টির আগে পৃথিবীর কোন ইহুদ নাসারা, পৃথিবীর কোন বিধর্মীয় এই পরিমাণ সময় নষ্ট করেনি। বাস্তব না বাস্তব? আজকের এক যুবক যে পরিমাণ গুনাহ করে, মোবাইল সৃষ্টির আগে পৃথিবীর সব মানুষ মিলেও এই পরিমাণ গুনাহ করে। বাস্তব না বাস্তব বলেন? হারামের ভিতরে গুনাহ করে, তাওয়াফের মধ্যে গুনাহ করে। আর ছবি তোলা তো আছে, সেলফি তো আছে। সেলফি তো কি সুন্দর চেহারা আমার, শুধু সেলফি, শুধু সেলফি, শুধু সেলফি, শুধু ছবি তোলা। ছবি শুধু কি তোলা? শুধু ছবি তোলা। হ্যাঁ, এজন্য গুনাহ থেকে বাঁচা। বলেন গুনাহ থেকে কি করা? গুনাহ থেকে কে কতটুকু বাঁচতে পারবে? যার কলিজায় আখিরাতের ভয় যে পরিমাণ আছে। চুরি থেকে কে কতটুকু বাঁচতে পারবে? ডাকাতি থেকে কে কতটুকু বাঁচতে পারবে? রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা এটা শুধু চুরি নয়, এটা শুধু ডাকাতি নয়, এটা 18 কোটি মানুষকে খুন করা। 18 কোটি মানুষকে কি করা? আরে খুন করা, 18 কোটি মানুষকে খুন করা। আর প্রত্যেকেরই একই চিন্তা। আমেরিকার কে পর্যন্ত বাংলাদেশে বাড়ি করছে? কানাডার কে পর্যন্ত বাংলাদেশে বাড়ি করছে? আমরা কেন এই প্রবণতা? শুধু এক প্রবণতা, শুধু এক প্রবণতা। বাস্তব না বাস্তব? শুধু কি এক প্রবণতা, শুধু একটাই। আর একটা মানুষের কতটা বাড়ি লাগে? কম তো একটা কর। কি একটা মানুষের কতটা বাড়ি লাগে? ওয়ামাদ দারুল আখিরাহ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। প্রকৃত জীবন কোনটা? আসল জীবন কোনটা? শুরু হবে আর শেষ নেই। শুধু মধ্যখানে কবরের সামান্য জীবন কিছুটা স্থিতিশীল, কিন্তু এটাও চলছে। লেকিন জান্নাতীরা এখানে ঘুমে আছে। জান্নাতীরা এখানে কি? এখানে জান্নাতীরা ঘুমে।
কিন্তু বাকিদের ঘুম নাই, বাকিদের ঘুম শেষ। বলেন বাকিদের ঘুম কি? এই জন্য আখিরাতকে মনে করা। বলেন আখিরাতকে কি করা? কতবার মনে করা আখিরাতকে? হ্যাঁ? আচ্ছা আখিরাত আমাদের কতক্ষণ ভুলে আছে? এই জন্য আলী ইন্নাদ দুনিয়া মুদবিরা ওয়া ইন্নাল আখিরাতা মুকবিলা ওয়া ইন্নাদ দুনিয়া মুদবিরা। দুনিয়া শুধু যায় শুধু যায়। ওয়া ইন্নাল আখিরাতা মুকবিলা, আখিরাত শুধু আসে শুধু আসে। আখিরাত কি? আখিরাত সামনের দিক থেকে আপনার দিকে আসছে, আর দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাচ্ছে। যেটা চলে যাচ্ছে আপনি সেটার পেছনে ছুটছেন। যেটা চলে যাচ্ছে আমি ছুটছি কার পেছনে? সেটার পেছনে। যেটা চলে আসতেছে তো ওটা আমি কবে পাবো? এটা আমাকে কবে পাবে? এটা আমাকে পাবে না পাবে না? আর ওইটা কি? وَإِنَّ لِكُلِّ وَاحِدَةٍ مِّنْهُمَا بَنُونَ। আলী বলেন দুনিয়া শুধুই যায়, আখিরাত শুধুই আসে। আর দুনিয়ারও কিছু মানুষ আছে, আখিরাতেরও কিছু মানুষ আছে। দুনিয়ারও কিছু সন্তান আছে, আখিরাতেরও কিছু সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তুমি কোনটা হবা দেখো। তুমি কি? তুমি কোনটা হবা? দুনিয়ারও কিছু তালাশ করনেওয়ালা আছে, আখিরাতেরও কিছু কি হালাল পদ্ধতিতে দুনিয়া তালাশ করা। যেই দুনিয়া তালাশ করতে গিয়ে নামাজ রোজা ছুটবে না, ফরজ ওয়াজিব সুন্নাত ছুটে না। যেই দুনিয়া তালাশ করতে গিয়ে ফরজ ওয়াজিব সুন্নাত ছুটে না, এই দুনিয়া দুনিয়া না, এটা আখিরাতের অংশ। এটা আখিরাতের কি অংশ? বলকে সাহাবী রাসূল গত জুমায় বলছিলাম সাহাবী বাজারে গেছেন, বাজারে গিয়া 2-4 টাকার শাক কিনছেন। শাক এবার শাক কিনে এবার আরেক জায়গায় বসে গেছেন বিক্রয়ের জন্য। অন্য সাহাবীরা হয়রান, আপনি শাক বিক্রি করতেছেন, আমি যদি এখানে বসে লেবু বেশি আপনার কাছে কেমন লাগবে? লেবু বেচতেছেন, কি কথা আসার জন্য আপনি শাক বিক্রি করতেছেন? বলে হ্যাঁ, রাসূলের ওই হাদিস আমার মনে হয়েছে, আত-তাজিরুস সাদুক মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে তার হাসা। এই হাদিস আমাকে উৎসাহ জুগিয়েছে, আমি এই শাক 4 টাকা দিয়ে কিনছি, 5 টাকা বিক্রি করে দিই। ভাই কে আছেন শাক নেবেন? জি কত? জি আমি 4 টাকা দিয়ে কিনছি, 5 টাকা বিক্রি। কি হয়ে গেছে? শুধু ব্যবসা হয়ে গেছে। হ্যাঁ, রাসূলের এক হাদিসের উপরে ইয়াকিন এবং রাসূলের এক হাদিসের উপর আমল করার জন্য উনি কি করলেন? ব্যবসায়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসায়ের জন্য কি পরিমাণ সুসংবাদ হয়ে গেছে? কোন ব্যবসায়ের জন্য? হ্যাঁ, সততার ব্যবসা কারে কয়? নামাজ ছাড়া যে ব্যবসা জীবনে কোনোদিন একটা সততার ব্যবসা নয়। মনে হয় বুঝেন নাই কথা? হ্যাঁ, আমরা তো বেঈমানের ব্যবসা সব ব্যবসায়ী করি। বেঈমানের দোকান থেকে কিনি, ইমান না থাকলে কি বল? ব্যবসা সব। ব্যবসাতে কত নম্বর? সব। এটা মুখে যা বলছে কাম সব উল্টা। আপনি মনে করছেন ওদের আচরণ ভালো, শুধুই ব্যবসার ফলেছি, শুধুই ব্যবসার কি ব্যবসার ফলেছি। বারবার সাহাবী বাজারেও যেতেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে বাজারে গেছেন কি লিগা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন বাজারে যেতেন। প্রতিদিন বাজারে গিয়ে কি করতেন? কিছুই করতেন না, কিনতেনও না, বেচতেনও না, যেতেন আর চলে আসতেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি বাজারে যান, কিছু কেনেন না, কিছু বেচেন না, কেন বাজারে যান? বলে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাজারে গিয়ে যে এই দোয়াটা পড়বে আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিকাল খায়র
وهو على كل شيء قدير শব্দ এদিক সেদিক হইতে পারে হ্যাঁ ইউহয়ী ওয়া ইউমীত وهو حي لا يموت وهو على كل شيء قدير বলে এই দোয়াটা আমি বাজারে গিয়ে পড়ার জন্য যাই সুবহানাল্লাহ বলেন সাহাবা বাজারে গেছে কি লিগা কেন আখিরাতের নেকি অর্জনের জন্য সুবহানাল্লাহ জীবনের প্রতিটা দিনকে জীবনের শেষ দিন মনে করা জীবনের শেষ দিন মনে করা প্রতিটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে করা আমি একবার হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহি কি মানুষ ছিলেন হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি হুজুরের কামরা একা আসরের পরে আমি গেছি হুজুর একা আর কেউ নাই তো এই সময় আমি বলতেছি হুজুর জি নামাজ কেমনে সুন্দর করব হুজুর বলতেছেন জীবনের শেষ নামাজ মনে করে পড়বা হুজুর অল্প ভাষী ছিলেন কম কথা বলতেন কম কথা শুধু একজন রুমে আছে কথা বলতেন না চুপ থাকতেন এনাদের চুপ থাকাই ছিল হেদায়েতের জরিয়া চুপ থাকাই ছিল কি হেদায়েতের জরিয়া এনাদের চোখের দেখাও ছিল হেদায়েতের জরিয়া আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন তাইলে হযরত নানুপুরী আমাদের কি বলছেন নামাজ সুন্দর হবে কি দিয়া নামাজের মধ্যে প্রতি নামাজের মধ্যে যদি কেউ মনে করে এটা আমার শেষ নামাজ এটা আমার কি জীবনের শেষ নামাজ তাইলেই তো নামাজ সুন্দর হ্যাঁ ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হ্যাঁ ঘর থেকে বের হওয়ার সময় যখন এই দোয়া পড়ে তো ফেরেশতা শয়তান সঙ্গে সঙ্গে মাটি তুলে নিজের ললাটে মারে আর কি বলে হায় হায় তুই আমার শেষ করে দিলি আমি তো তোর কিছুই করতে পারবো না আর আরশে আজিম থেকে এলান হয় তুই এটা করছিস বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান হয় হুদিতা কুফিতা হুদিতা কুফিতা কি বলে কি এলান করে হুদিতা কুফিতা যাও কথা দিলাম তুমি আবার সহি সালামতে ফিরে আসবা আর কুফিতা তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম এবার শয়তান কি বলে আমি তাকে কি করব যার বেলা রব্বে কারীম হুদিতা বলে দিয়েছে যার বেলা এলান হয়ে গেছে হুদিতা তুমি হেদায়েতের উপরে আছো যাও তাকে আমি আর কি করব তাকে আমি আর কি করতে পারবো আজীব না জাহিরি অ্যাক্সিডেন্টকে তো মারাত্মক মনে হয় ছেলেটার চোখে একটুখানি আঘাত লাগছে এটা আপনার কাছে কত কষ্টের কষ্টের না কষ্ট একটুখানি ছাতির শিক লেগে গেছে গা আপনার জন্য কত কষ্টের আর ওই ছেলের চোখে যে কি পরিমাণ গুনাহ হইতেছে এটা আপনার জন্য কোনো কষ্টের না চোখের এই কষ্ট হয়তো চিকিৎসা দ্বারা ভালো হবে অথবা কয়দিন পরে সুস্থ হয়ে যাবে অথবা অন্ধই হয়ে গেল লেকিন 70 বছরের জন্য লেকিন চোখের বাতিনি অ্যাক্সিডেন্ট গুনাহের অ্যাক্সিডেন্ট তাকে জাহান্নামে পৌঁছায় দিবে কি চোখের বাহিরের অ্যাক্সিডেন্ট কি করে অন্ধ করে দিবে এদুরে তো না লেকিন বাতিনি অ্যাক্সিডেন্ট কতবার চোখে ভিন নারী দেখলে এই চোখ প্রশান্ত হবে আল্লাহ জানে যত ভিন নারী দেখে যদিও তোমার চোখ শান্ত হয় লেকিন তোমার কলিজা অশান্ত হয় এটা শান্ত হয় লেকিন এটা অশান্ত হয় বলেন কি বলছি বলেন আর যদি এটাকে নিচু করতে পারো হইতে পারে এটা কিছুটা অশান্ত লেকিন এটা হয়ে গেছে শান্ত আজীব না হ্যাঁ এটা হয়ে গেছে কি এটা হয়ে গেছে শান্ত আজীব এটা বন্ধ করো এটা বন্ধ করো আখিরাত দেখবা এটা খুলে দাও দেয়ালের ওই পারে আর চোখ যায় না এটা দেয়াল পর্যন্ত শেষ
এটা সীমিত, বুঝে নাই কথা? এটা কি চোখের দেখা সীমিত না অসীম? আর হৃদয়ের ভাবনা কি? এটা বন্ধ করো মাঝে মাঝে, এটা মাঝে মাঝে খোলো। চোখ কি করো? মাঝে মাঝে চোখ খোলো। আর হৃদয় কি করো? দিল মাঝে মাঝে খোলো। আর আমরা দিল 24 ঘন্টা বন্ধ আর চোখ 24 ঘন্টা খোলো। বাস্তব না বাস্তব? এই মোবাইলের ভিতরে কি ঢুকলো আমাদের এটা বুঝে ধরে না। কি শুধুই আমার জীবনের সবচেয়ে বড় সম্মা, জীবনের সবচেয়ে বড় পুঁজি সে ধ্বংস করে দিচ্ছে। সে কি করে দিচ্ছে? কালকে কে জানি বললো ক্লাস 7-এর ছেলে ভুলে মোবাইল নেয় নাই, তো টিচারে তাদের পুরোটা বাড়ি পাঠাইছে মোবাইল আনার জন্য। কি পরিমাণ ইম্পর্টেন্ট জিনিস, বুঝে নাই কথা? কোন ক্লাসের ছেলে? আরো মজার দৃশ্য দেখছেন, মজার দৃশ্য দেখছেন। এটা গিনিস বুকে দৃশ্য দেওয়া দরকার। এক ছেলে সাইকেল চালাচ্ছে, 7-8-এর ছেলে সাইকেল চালাচ্ছে, আর একটা ছেলে তার পেছন দিয়ে দাঁড়িয়ে আছে, দু পা পিছনেটার নাম কি যেখানে বসে? ক্যারিয়ার। ক্যারিয়ারের পাশের ওখানে নিচে পা দিয়ে আছে, দাঁড়িয়ে আছে, না বসে দাঁড়িয়ে আছে, দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছে। আমি কোট বাড়ি এই 3-4 দিন আগের সকালবেলা 7টা-8টার দিকে ঢুকতেছিলাম, রাস্তার মধ্যে স্কুলে যেতেছে, এই দৃশ্য। এই ছবিটা দিয়ে দিলে সারা বিশ্বে প্রথম স্থানে অধিকার করবে। অর্থাৎ যে কোনো মুহূর্তে বাচ্চা পড়ে যেতে পারে, লেকিন সে এভাবে মোবাইল দেখতেছে। কারণ এই সময়টা যদি মোবাইল দেখা ছাড়া চলে যায়, তার জীবনের কি পরিমাণ মারাত্মক ক্ষতি হয়ে গেল। কি নিজের ছেলেদেরকে কিভাবে মোবাইল দেন, মেয়েকে কিভাবে মোবাইল দেন, আমার বুঝে ধরে না। শেষ তো কি করবেন আর কি বানাবেন এই জাতিকে? প্রজন্মকে আর কি করবেন? সন্তানগুলোকে আর কি করবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমাদের সফর কোন দিকে? কোন দিকে সফর? সফরের পুঁজি কি? সফরের ইমান পুঁজি হলো 4টা: ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন আবার বলেন। এই 4টা ছাড়া পৃথিবীর আর যত পুঁজি আছে সবে পারে। আর এই 4টার সাথে যদি লেগে যেতে পারেন সব পারে। কয়টা? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন কয়টা? আর এই 4টার ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসা। একজন মানুষ কইছে হায় হায় রে, এই 4টার ফ্যাক্টরি কি? একসাথে 4টা একসাথে পাওয়া যায়। বুঝেন না কথা? জানা আপনি এটা কিছু কিনবেন, আপনি বুঝেন না, আর যদি কি জিগান ভাই এটা কোথায় পাওয়া যায়, আপনি একসাথে আমার জিগান যে এই 4টা একসাথে কোথায় পাওয়া যায়, জিগান। সবাই বলেন এই 4টা কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই 4টা একসাথে কোথায় পাওয়া যায়? সুবহানাল্লাহ। এই জন্য ওদের বড় আশঙ্কা, মাননীয় স্পিকার, যে হারে আমাদের স্কুল, প্রাইমারি স্কুল আর আমাদের কি বলে হাই স্কুলের ছেলেগুলো কমে যাচ্ছে, ছাত্রছাত্রী কমে যাচ্ছে, আশঙ্কার বিষয়। এটা খতিয়ে দেখা উচিত। আমাদের 30% ছাত্র ইতিমধ্যে কমে গেছে, খতিয়ে দেখা উচিত। আমি অপেক্ষা থাকেন 100% চলে যাবে। কেউ আর তার সোনার ছেলেকে শুধু মোবাইলের জন্য স্কুলে দিবে না। কি 5 ঘন্টা পরীক্ষা, আর আমাদের জামানার পড়াশোনার 5 মিনিট লাগে না, 5 মিনিট লাগে না, 5 ঘন্টা পরীক্ষা, 5 ঘন্টা পরীক্ষা। হাই স্কুলের কোন টিচার থাকতে পারে না এখানে? বাস্তব না বাস্তব? ওই যে হাই স্কুলের টিচার আমাদের স্যার সামাদে ছিলেন,
বিশ্ববিখ্যাত স্কুলের টিচার। কি পড়িয়েছেন স্যারেরা, এখন কি পড়ায়, করছেটা কি, ঘটছেটা কি? ঠিক বার্মাতে মুসলমানদেরকে যেভাবে ধ্বংসের প্ল্যান করছিল, 30 বছর ধরে বার্মার কোনো বাচ্চাকে প্রাইমারি অতিক্রম করতে দেয় নাই, সমস্ত মানুষগুলোকে মূর্খ রেখে যেভাবে ধাক্কা দিয়েছিল, ঠিক আমাদের বাচ্চাদেরকে মূর্খ রেখে এভাবে ধাক্কা দেওয়ার প্ল্যান। শুধু 18 কোটি মানুষকে ধ্বংসের প্ল্যান, যে এদেরকে ধ্বংস করতে কামান লাগাইতে হবে না, এদেরকে ধ্বংস করতে অস্ত্র দিয়ে কি ধ্বংস করবি? এই দুর্বল জাতিরে মশা মারতে কামান দেখাবি। কি বলছি? মশা মারতে কি দেখাবি? মশা মারতে কামান দেখাবি। কি করতি? জাতিকে এভাবে ধ্বংস করে দে, তিলে তিলে ধ্বংস করে দে, তিলে তিলে জাতিকে ধ্বংস করে দে। জাতির পড়া, জাতির পরীক্ষা প্রত্যেকেই বুঝে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই বুঝে বিষয়টা, A to Z সকলেই বুঝে, কিছুই করার নাই, বলার নাই, প্রত্যেকেই বুঝে এই শিক্ষা দিয়ে কি হবে, প্রত্যেকেই বুঝে, দেখেন কিছুই বলার নাই, কিছুই করার নাই। তা আমি আমার সন্তানকে কি করব? আমি আমার বাচ্চাটাকে কি করব? কমপক্ষে কালিমা শিখিয়ে দেন, কমপক্ষে কোরআনে কারীম শিখিয়ে দেন। এরপরে খোদার খাস্তা পুরো জাতি তো রিক্সা চালাবে, তো অসুবিধা কি? আমারটাও চালাবে, অটো চালাবার কোনো রাস্তা নাই। কি বলছি? আগামী প্রজন্মের জন্য অটো ছাড়া তো কোনো রাস্তা নাই, তো কমপক্ষে অটো চালাইব। অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। বলেন অটো কি? অটো সর্বনাশ, অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। সৃজনশীল শিক্ষা, এটা সৃজনশীল শিক্ষা না, এটা ধ্বংসশীল শিক্ষা। এই সৃজনশীল দিয়ে কি করছে? প্রশ্ন আউট। বিষয়টা কি? হ্যাঁ, এক আবেদ আলী দেখছেন চোখে আপনি, শুধু এক আবেদ আলী, আর কোনো আবেদ আলী নেই, আর কোনো জামাত আলী নেই। আছে না নাই? শুধুই আখিরাতকে ভুলে যাওয়ার কারণে। কোনটা কি বলেন? কোন সমাধানে বলতেছে টাকা কি করছেন? মসজিদ মাদ্রাসা খরচ করছি। কাকে বলে গাদ্দারি? গাদ্দারি আর কাকে বলে? জাতির সাথে গাদ্দারি আর কাকে বলে? আর একদিন বলছিলাম, আরেকজনের টাকা নিয়ে মসজিদে দিচ্ছেন, উপকার হইব মসজিদের, সব হইব টাকাওয়ালা, আপনার ফিটা মাফ নাই। কি বলছি বলেন? উপকার হইব কার? সব হইব কার? ফিটা কার মাফ নাই? 2 ফিটা দিব, 2 ফিটা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কথা আমার দূরে চলে গেছে, আমি সূরা কাফ পড়বো ইনশাআল্লাহ। আজকে সূরা কাফের ভূমিকাই এত বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আখিরাতকে সামনে রাখার তৌফিক দান করেন। মওতকে মনে করলে কয়টা ফায়দা? 1 নম্বর কি? 3টা। 1 নম্বর কি? আরো অনেক ফায়দা তো আছে। বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন, কেউ যদি মওতকে ভুলে যায় তা আল্লাহ তাআলা তাকে 3টা শাস্তি নগদ দান করেন। মওত ভুলে গেলে 3টা শাস্তি কি? নগদ দান করেন। একটা শাস্তি হলো সে তওবা করতে সুযোগ পায় না, তাকে আর তওবার তৌফিক দেয় না। কি দেয় না? 2 নাম্বার, তাকে অল্পে তুষ্ট করে না। এরা অল্পে তুষ্ট না? হ্যাঁ, আল্লাহকুমুত তাকাসুর, আরো চাই, আরো লাগবে, আরো লাগবে। 3 নম্বর শাস্তি কি? তার ইবাদতে মজা থাকে না। বলেন 3 নম্বর শাস্তিটা আমাদের কেমন হইতেছে?
ইবাদতে কি নাই? ইবাদতে মজা উঠাইয়া দেওয়া হয়। নামাজে মজা লাগে না? নামাজে কি লাগে না? নামাজে মজা লাগে না। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা যখন একটা মাসালা লিখতেন, একটা মাসালা, তো একটা মাসালা লিখে তিনি এতটা খুশি হয়ে যেতেন, বলতেন আইনা আবনাউল মুলুক মিন হাদিল লাজ্জাত, আমার কাছে যে মজা লাগে এই মজা থেকে বাদশার সন্তানরা কোথায়? কি একটা মাসালার মজা এর চেয়ে বেশি মজা লাগতো। আলহামদুলিল্লাহ তাফসীর যে পড়ি, কিতাব যে পড়ি, মাঝে মাঝে এত মজা লাগে, সুবহানাল্লাহ, মজায় অস্থির হয়ে যায়। মজা, এত মজা, আল্লাহর কালাম এত মজা, আল্লাহর কিতাব এত মজা, আল্লাহর কালাম এত মজা। আলহামদুলিল্লাহ। মজার বিষয় হলো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে সমস্ত ইবাদতের মোকাবেলা পড়তে আরো বেশি ভালো লাগে। সমস্ত ইবাদত হইল আঙ্গুলের মাথার পানি, সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি। জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ বলেন, বলেন সমস্ত ইবাদত কি আর জিহাদ কি? সারা পৃথিবীর সমস্ত মানুষের ফজরের নামাজের সেজদার দাম যত, হামাসের 1 সেকেন্ডের জিহাদের দাম তার চেয়ে কোটি কোটি গুণে বেশি, কোটি কোটি গুণে বেশি। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা। আল্লাহ তাআলা বলেন মুজাহিদিনদের দাম আমি কত বাড়িয়েছি জানো? কাঈদিনের উপর আমি কত বাড়িয়েছি জানো? দারাজা বাড়িয়েছি। আল্লাহ তাআলার আদনা দারাজা, 2 দরজার পার্থক্য আসমান আর জমিন। আর কাঈদিন মানে যারা ঘরে আছে, আমরা কাঈদিন, আমরা কি? তো কাঈদিন যারা ঘরে আছে, ঘরে আছে মানে ঘরে থেকে যারা সমস্ত ইবাদত করে। সুবহানাল্লাহ। ঘরে আছে মানে যারা বাইতুল্লাহতে আছে, বাইতুল্লাহতে। সুবহানাল্লাহ কয় না? বলেন বাইতুল্লাহর নামাজ, বাইতুল্লাহর তেলাওয়াত, বাইতুল্লাহর তাওয়াফ, বাইতুল্লাহর সাই, আরাফা, মুজদালিফা, যে পরিমাণ যদি 18 ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ একসাথে আরাফার মাঠে যায়, একসাথে আরাফার মাঠে জোহর নামাজ পড়ে, একসাথে আরাফার মাঠে জোহর থেকে আসর একটা ছেলটা দেয়, 9 জিলহজ্জা যে পরিমাণ দামি হবে, হামাসের 1 সেকেন্ডের দাম তার চেয়ে বেশি। এবার বলেন জিহাদের দাম কত? এবার মুসান্নিফ কি বলেন জানেন? এবার সমস্ত ইবাদত যোগ জিহাদ সমান সমান যত, তলাবুল ইলমে তার চেয়ে বেশি দাম। কি বুঝলেন? আকলে ধরে বলে এটা মানে কি? সমস্ত ইবাদত জিন্দা হবে জিহাদ দিয়া, সমস্ত ইবাদত জিন্দা হবে জিহাদ দিয়া, আর সমস্ত ইবাদত আর জিহাদ জিন্দা হবে তলবুল ইলম দিয়া। এবার এটার দাম কত? দেখেন সেটা থেকে আমরা কি পরিমাণ বঞ্চিত হয়েছি। 5 মিনিট পড়ে না কেউ, 5 মিনিট, 10 মিনিট পড়ে না, কত হাও করে নাও করে না, বাস্তব না বাস্তব বলেন? পড়ে না, পড়ে না। আর কি বলবো এটাও জানে না। পড়ে তো পত্রিকা পড়ে, কি পরিমাণ পড়েন পত্রিকা, কি পরিমাণ মোতালা করেন পত্রিকা। হাবিবুল্লাহ মেজবাহ রহমতুল্লাহ বলতেন সকালবেলা দরজা খুলি আজকের খবর, কি আজকের তাজা খবর দেয় না, দেয় না, দুয়ারে ঢাকার দুয়ারের নিচে দিয়ে দিয়ে যায়, দেয় না, দরজার নিচে দিয়ে দিয়ে যায়, দরজার নিচে দিয়ে দিয়ে যায়। অর্থাৎ তুমি চোখ খোলা মাত্র যেন আজকের তাজা খবর। আর আমি প্রায় দেখি বন্ধু বান্ধব সব কারো বাসায় গেলে ওই বাসার ড্রয়িং টেবিলে, ড্রেসিং টেবিলে এই পত্রিকা আছে নিচে নিচে, বুঝেন না, নিচতলাতে পত্রিকা আছে, 18 বছর আগের পত্রিকা, ইনি একটা তুলে নেয়, এমন ধ্যানের সাথে পড়ে যেন আজকের খবর সব। বুঝেন না কথা? 10খানা আনা পর্যন্ত উনি ব্যস্ত কিসের মধ্যে? কত বছর আগের পত্রিকা, হাসিয়া সব পড়ে বেঁধেছে, হাসিয়া, বুঝেন নি?
500 টিকা আর কি, হাসিয়া সব পড়ে ফেলতেছে। আমাদের হুজুরে বলছিল তো স্বাধীনতার সময় নাকি সবাই খুব পত্রিকা পড়তো, তখন কি অন্য কিছু ছিল না, তো 2-1টা পত্রিকা ছিল, তো পত্রিকা পড়তেছে, তো এক বেটা সব দেখে বাসে সবাই পত্রিকা লইছে, ওইতে মুরুক্ষ তো একটা পত্রিকা কিনছে, এখন কিনে উল্টা ধরছে, উল্টা ধরে খুব পড়ে, বিড় করে। তার জন্য জিজ্ঞেস করতেছে, ভাই দেখছে বুঝতেছে আর কি বিষয়টা, ভাই কি খবর আছে, কি খবর, আগের মতো সব নিউজ কি, সব তো নিউজ আগের মতো। আমরা একজনে স্বাধীনতার সময় ভোলা গিয়ে আত্মগোপন করছে, গিয়ে পরিচয় দিছে আমি অমুকের আত্মীয়, আমাকে বাড়ি হুজুর রহমতুল্লাহ ওনার বাড়ি ছিল ভোলা। তো ওই বেটারে বাড়ির কাছারিতে রাখছে, একটা ল্যাব দিছে, একটা তোষক দিছে, তো আমি বিছাইয়া শুয়ে আয়া দেখে যে ল্যাব বিছাই রাখছে, তোষক গাছ দিয়ে রাখছে, বুঝেন নাই? ওইতে কি বিছাইছে আর গায়ে দিছে কি লেগে, কয়টা নরম লেগে এটা নিচে দিছে। লাতিফা হয়ে গেল, চুটকি হয়ে গেল। এজন্য মেরে ভাইও আখিরাতকে মনে করা, আখিরাতকে কি করা, মনে করা, নিজের সন্তানকে বাঁচান, নিজের সন্তানের কলিজায় আখিরাতের সবক দেন। না হয় কি দৃশ্য হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই দৃশ্য দিয়ে যে কি হবে, মোবাইলের দৃশ্য দিয়ে যে কি হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ মোবাইলের গজব থেকে আমাকে বাঁচান, আমার সন্তানদেরকে বাঁচান। ওই যে রিক্সার পিছনে লেখা আছে, ছেলের হাতে মোবাইল নয় বই দাও, এর দূরের মধ্যেই আছে। তো রিক্সাওয়ালা ভালো কথা লিখছে। আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজর আমাদের বলেন, আচ্ছা রিক্সার পিছনে যে ছবিটা লাগাইছে, এই ছবিটি দিয়ে ওই রিক্সাওয়ালা কি দেখে? আচ্ছা রিক্সাওয়ালার কি লাভ? হ্যাঁ, রিক্সাওয়ালার কি লাভ? তো তুই কি কাজটা করলি? সিএনজি সিটের মধ্যে লাগাই আছে, সিএনজি সিটের মধ্যে বেডের ছবি লাগাই আছে, সিএনজি সিটের মধ্যে। আচ্ছা এই সিএনজি ওয়ালার কি লাভ? এটা হলো গুনাহে বেলজ্জত, এমন কিছু গুনাহ হয়ে গেল যেটাতে তোর কোনো মজা নাই, তোর গেল সব গেল, তোর গেল সব গেল। দোকানে কি পরিমাণ নগ্ন ছবি লাগিয়ে রাখে, কি পরিমাণ নগ্ন ছবি দোকানে লাগা, নিজের ঘরে কি পরিমাণ ছবি ঝুলা, কি করছি, কি করতেছি? আল্লাহ মেহেরবানি করে ইন্নালিল্লাহ কি হয়ে গেল? কটা বাজছে? মাতেন না কেন আপনারা? আল্লাহ আমাদের সকলকে বুঝানো সহজ করে দেন, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সুযোগ দেন আমি সূরা কাফ আপনাদের সামনে পড়ব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।